তো এই বাৎসরিক অনুযায়ী আমাদের যেটা জাকাত বের হয়, ওই জাকাত কি করা যাবে, জাকাত কেমন করে বের করতে হবে, তার লিস্ট আপনাদের সামনে একটা ছোট্ট করে নিয়ে এসেছি। রূপা 52.5 তোলা অর্থাৎ ভরি রূপা থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যা 612.36 গ্রাম রূপা হবে, যা 36 গ্রাম রূপা হবে। তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে যদি কাউরি বাতে অবশিষ্ট থাকে তাহলে। দ্বিতীয় নম্বর, সোনা 7.5 তোলা অর্থাৎ 47 × 48 গ্রাম সোনা 1 বছর পর্যন্ত জমা থাকলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। যদি কাউরি বাড়তে আপনার পরিবার মিলিয়ে যদি সোনা যদি 7.5 তোলা অর্থাৎ 47 × 48 গ্রাম এতটা অবশিষ্ট সোনা যদি থাকে, তাহলে সেই সোনাকে 40 ভাগ করতে হবে, 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিতে হবে। 3 নম্বর, টাকার নিসাব হলো 52.5 ভরি দামের সমান টাকা থাকলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে ব্যবসায়ীদের জন্য। তাই হিসাব টাকার নিসাব হচ্ছে একটাই, যেই রূপ 52.5 ভরি দামের সমান টাকা থাকলে 52.5 ভরি রূপা এর সমান যদি টাকা থাকে, তাহলে 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে ব্যবসায়ীদের জন্য। তাই হিসাব ব্যবসায়ীদের জন্য যদি এইরূপ যদি টাকা অবশিষ্ট হয়, তাদেরকে 40 ভাগ করতে হবে, 1 ভাগ জাকাত বিল্লি করে দিতে হবে। 4 নম্বর, খাট, টেবিল, হাঁড়ি, বাসন এইগুলোর উপর, এই সমস্ত জিনিসের ওপর কোনো জাকাত নেই। 5 নম্বর, ভাড়াটে বাড়ি বা দোকান দেওয়াতে ও জাকাত লাগবে না, তবে টাকা নিসাব সমান হয় তাহলে জাকাত লাগবে। যদি 52.5 ভরি রূপার সমান যদি টাকা হয়ে যায়, ভাড়াটা দোকান, ভাড়াটা বাড়ি, ব্যবসা চলছে, তাহলে সেই অনুযায়ী যদি পয়সা হয়ে যায় তাহলে জাকাত লাগবে। 6 নম্বর, ধান বা ফসলের জাকাত 1 ওসাক সমান 60 সা, 5 ওসাক সমান 60 × 5 - 300 সা, 1 ওসাক সা সমান 2 কেজি 500 গ্রাম সমান 2500 অর্থাৎ 300 সা সমান 775 কেজি। লাইসা ফি মাআকুল্লু ফি খামসাতিন আও সুকিন সাদাকাতিন, 5 ওসাকের কম উৎপন্ন ফসলের জাকাত নেই, যা 18 মণ 75 কেজি গুণিত 40 - 18 × 75 কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে ফরজ। ছেঁচ দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে ফরজ। এটা হচ্ছে আমাদের সারা বছরের মানুষের কেমন জাকাত বের হবে, ওইটা হচ্ছে একটা হিসাব। মানুষের যদি এই যে ধান চাষ করছেন, যদি আসমানের জমি থেকে, আসমানের পানি থেকে যদি ধান যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। যদি মার্শাল বা ছেঁচের মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, যা 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ। এটা হচ্ছে কি, যদি আসমানের পানি থেকে হয় তাহলে 10-এ 1, যদি ছেঁচের পানি থেকে হয় তাহলে 20-এ 1। আরেকটি কথা, এই যে বৎসরিক অনুযায়ী আমরা যে জাকাত বের করে থাকি, আমাদের যাদের ব্যবসায়ীদের জাকাত বের হয়ে থাকে, ধনীদের জাকাত বের হয়ে থাকে, সোনার উপর যে জাকাত বের হয়ে থাকলো, এই যে রমজান মাসে আমরা জাকাত বের করে থাকি, তো এই জাকাত পয়সাটা কার? এই জাকাতের টাকা দিয়ে আপনি কাপড় কিনতে পারবেন না, এই জাকাতের পয়সা দিয়ে আপনি মাতব্বরি করতে পারবেন না। এই জাকাতের হক রাখে গরিব মিসকিন। এই টাকা যদি আপনার বের হয়ে থাকে, গরিব মিসকিনের মাঝে টাকা বন্টন করে দিতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ ওই টাকা আপনার নয়। সে কাপড় কিনবে, মাংস কিনবে, খাবে, কী করবে সেটা তার ব্যাপার। ওই টাকাতে আপনি হাত দিতে পারবেন না, ওই টাকায় আপনি হাত দিতে পারবেন না। অতএব যদি আমাদের জাকাত যদি ঠিক যদি বের হয়ে থাকে, তাহলে জাকাত বের করে দিতে হবে, কারণ জাকাত হচ্ছে মানুষের শরীরের ময়লা। আপনাকে পূর্বে থেকে অবগত করা আছে যে জাকাত কাকে বলে। অতএব যদি আমাদের এই অনুযায়ী যদি কারো মালের যদি জাকাত বের হয়ে থাকে, আমরা সবাই জাকাত বের করে দেবো ইনশাআল্লাহ।
আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতরা অনুযায়ী যে পদ্ধতিতে ফিতরার বিধানগুলো বললাম, এই বিধানগুলোকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করে, তাই সকল আমিন। তাই এখান থেকে আমি আমার খুতবা ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।